সমস্ত বাতাসে যেন সুগন্ধি খাবারের ছড়াছড়ি। শহরের সব শ্রেণীর লোক বাদ নেই মা ফাতেমার ছোট বোন কুলসুমের বাড়িতে মেজবানের দাওয়াতে উপস্থিত হতে। একদিন মা ফাতেমার বোন কুলসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হলো। যে আয়োজনে সেই সময়ের ধর্নাঢ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সবাই সেখানে দাওয়াত পেলেন। সবাই কুলসুমের বাড়িতে আস্তে আস্তে খাবারের জন্য সে মেজবানেরা উপস্থিত হতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে গেলেন। সেখানে তিনি সবাইকে দেখতে পেলেন। তারপর কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর প্রেরিত রাসূল, আমার পিতা, আপনি আমার মেজবা এসেছেন। আমি অনেক খুশি হয়েছি। আপনি এখানে বসুন। প্রিয় বন্ধুরা, আমরা অনেকেই জানি, অনেকেই জানি না, কুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী। পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব। কিন্তু অত্যন্ত গরিব হওয়া সত্ত্বেও তিনি দিন প্রচার এবং ঈমান আমলের দিকে ছিলেন বেশ অটল। কেনই বা থাকবেন না, মা ফাতেমা হলেন জান্নাতের সর্দারিনী। তিনি জান্নাতুল ফেরদৌসের সকল জান্নাতি নারীদের প্রতিনিধিত্ব করবেন। কুলসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা কুলসুম, তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছ। সবাইকে এখানে আমি দেখতে পাচ্ছি। শহরের বিভিন্ন লোক তোমার এই মেজবানে অংশগ্রহণ করার জন্য এখানে এসেছে। সবাই নিশ্চয়ই ভালোমন্দ খাবার খেয়ে এখান থেকে চলে যাবে। নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছ তুমি। তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ? কুলসুম বললেন, হে আমার পিতা, আল্লাহর রাসূল, আমি আমার মেজবানে এ শহরে ধর্নাঢ্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। সকল পণ্ডিত জ্ঞানীগণীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি। কেউ তো এখানে বাদ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সবাইকেই আমন্ত্রণ করেছ, কিন্তু একজনকে তো আমন্ত্রণ করনি। কুলসুম বললেন, সে কে বাবা? কাকে আমি আমন্ত্রণ করিনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটা তো তোমার অজানা হওয়ার কথা নয়। সে তো তোমারই রক্তের সম্পর্ক, তোমার আপন বোন ফাতেমা। কুলসুম একটু চুপ হয়ে রইলেন। সে ফাতেমাকে ইচ্ছে করেই আমন্ত্রণ করেনি, কারণ ফাতেমা ছিল অনেকটাই গরিব। তার পোশাক আশাক ভালো ছিল না। কুলসুম ভেবেছিল, ফাতেমা যদি সেই আমন্ত্রণে আসে তাহলে তার মানসম্মানে হানি ঘটবে। তাই তিনি তাকে আমন্ত্রণ করেনি। এদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করল, ভালো ভালো কোরমা, পোলাও খাবারের আয়োজন করল, মা ফাতেমার আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছে, তখন সেই সময় একবেলাও খেতে পারছিল না মা ফাতেমা এবং তার ওরসজাত দুই সন্তান হাসান এবং হোসেন। হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাতরাত। তারা ক্ষুধার জ্বালা সহ্য না করে তার মাকে বলছিল, মা, আমাদের খুবই ক্ষুধা লেগেছে। আমরা আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। তুমি আমাদের কিছু খাবার দাও। মা ফাতেমার চোখ থেকে যেন অঝোর ধারায় পানি ঝরছিল এবং মনে মনে সে ভাবছিল, এই মাসুম বাচ্চার মুখে আমি কি তুলে দেব এখন? আমি না হয় ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি, কিন্তু এই মাসুম বাচ্চা দুটো তো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না। ফাতেমার কান্নায় তখন আল্লাহর আরশ কেঁপে উঠল। হায় আল্লাহ, আপন বোনের বাসায় কত খাবার, আর এখানে একটু খাবার নেই। হাসান হোসেন সেই বেলার ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। আর এদিকে মা ফাতেমার আপন বোন কুলসুমের বাড়িতে ভালোমন্দ খাবারের আয়োজন করা হচ্ছে। অনেক ধরনের ভালো খাবার, কোরমা, পোলাও সবকিছুর আয়োজন করা হয়েছে। মেজবানে অনেক মানুষ এসেছে। তারা সবাই দাওয়াত পেয়েছে, কিন্তু গরিব বলে মা ফাতেমাকেই দাওয়াত দিল না তার আপন রক্তের বোন কুলসুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলসুমকে ডেকে বললেন, তুমি মা ফাতেমাকে দাওয়াত না দিয়ে ভুল করেছ। সে তোমার আপন বোন। এখানে যেহেতু সবাই এসেছে, তারও আসার প্রয়োজন ছিল। তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল। কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন। সবাই খাবার খেতে আসতে লাগল। খাবারের চুল্লি থেকে খাবারের ঘ্রাণ উঠতে লাগল। কুলসুম সবকিছু তদারকি করতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন। সে কি করে সেখানে খাবার গ্রহণ করবে? তার সবচেয়ে আদরের মেয়ে মা ফাতেমা তো সেখানে আসেনি, আর তার কলিজার টুকরা দুই নাতি হাসান এবং হোসেন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। হায় আল্লাহ! এই নিদারুণ অসহায়তা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনেও অনেক কষ্ট লাগল। তারপর মা ফাতেমার কাছে যখন হাসান হোসেন ক্ষুধার জ্বালায় চিৎকার করছিল, মা ফাতেমা কোনো উপায় না পেয়ে শুধু চুল্লিতে গরম পানি দিয়ে ফুটাতে লাগলেন। আর হাসান হোসেনকে বললেন, এই তো বাবা, একটু পরেই খাবার হবে। তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো। আমি রান্না হলেই তোমাদের ডাকব। আসলে চুলায় কোনো খাবারই ছিল না, শুধুই ছিল গরম পানি, যেগুলো মা ফাতেমা চুল্লিতে ফুটাচ্ছিলেন। কারণ ছেলেদেরকে তো কিছু একটা বোঝাতে হবে। তার ঘরে যে নেই কোনো খাবার, সে শুধুই এই অবস্থা দেখছিলেন আর চোখ থেকে অঝোর ধারায় পানি ঝরাচ্ছিলেন। পক্ষান্তরে তার আপন বোনের বাসায় খাবারের আয়োজন শুরু হতে লাগল। তারপর সবাইকে খাবারের জন্য যখন কুলসুম খাবারের পাত্রের কাছে গেলেন, তখন তিনি সেই ঘটনা দেখে তো অবাক হয়ে গেলেন। কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে একে একে খাবারের ঢাকনা তুলছিলেন,
তিনি দেখলেন রান্না করা সকল ভালো খাবার, পোলাও, কোরমা, মাংস সবকিছুই যেন কয়লা হয়ে গিয়েছে। তিনি বললেন, হায় আল্লাহ, এ কি করে সম্ভব? এ কি করে হলো? একটু আগেই তো সকল খাবার রান্না হয়েছিল। খাবার রেখেই আমি আমার পিতার সাথে কথা বলছিলাম, এখন সকল খাবার কেন কয়লা হয়ে গেল? কার অভিশাপে এমন হলো? শহরের বিভিন্ন মানুষ এখানে খেতে এসেছে, সবাই খাবারের জন্য অপেক্ষা করছে। আমি যদি এখন তাদের খাবার না দিতে পারি, আমার মানসম্মান কিছুই থাকবে না। এই কথা ভাবতে ভাবতে দৌড়ে কুলসুম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি তার পিতাকে বললেন, হে আমার পিতা, আমি এখন কি করব? আমার সামনে অনেক বিপদ, এমন কেন হলো? আমি কিছুই ভাবতে পারছি না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে কুলসুমকে বললেন, কেন মা, কি হয়েছে? তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন? আমাকে খুলে বলো। তখন কুলসুম বললেন, আমি যে খাবার আয়োজন করেছিলাম সে খাবার বাবুর্চিরা রান্না করেছিল। এখন দেখছি সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে। আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার জন্য তদারকি করতে গেলাম, খাবারের পাত্রগুলোর ঢাকনা একে একে তুলতে গিয়ে দেখি সব খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে। এখন আমি কি খাওয়াবো আমন্ত্রিত অতিথিদের? তাদের আমি কি দিব? এত বড় মেজবানের ধর্নাঢ্য ব্যক্তিরা, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। আমি যদি এখন তাদের খাবার না দিতে পারি, আমার মানসম্মান কিছুই থাকবে না। আপনি আমাকে সাহায্য করুন, আমি কি করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু বুঝতে পারলেন। তিনি বললেন, মা কুলসুম, তুমি অনেক বড় ভুল করে ফেলেছ, যে ভুলের জন্য আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গিয়েছে। আল্লাহ তোমার উপর নারাজ হয়েছেন, কারণ তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে এই মেজবানে আমন্ত্রণ করনি। সেদিন আনে দিন খায়, তার মাসুম বাচ্চা হাসান ও হোসেন ভালোমন্দ তো দূরের কথা, দুবেলা পেট ভরে খেতেও পারে না। তবুও তোমার আপন বোনের ছেলেদের তুমি আমন্ত্রণ করনি। শহরের সকল মানুষকে আমন্ত্রণ করেছ, আর গরিব বলে, পোশাক ভালো নেই বলে তাকে ডাকনি। সে মনে মনে অনেক কষ্ট পেয়েছে, তার মাসুম বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। এই ঘটনা আল্লাহর আরশে পৌঁছে গিয়েছে। আল্লাহ নারাজ হয়েছেন তোমার উপর, তাই তোমার সকল খাবার আল্লাহ কয়লায় পরিণত করে দিয়েছেন। তখন কুলসুম বললেন, হায় আল্লাহ, আমি তো এটা ভাবিনি। হে আল্লাহর নবী, আপনি কিছু একটা করুন, সমাধান দিন আমাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটার উপায় একমাত্র মা ফাতেমার কাছেই আছে। তিনিই পারবেন সকল সমস্যার সমাধান করতে। তার ইচ্ছায় আল্লাহ সমস্যা দূর করে দিতে পারেন। তখন কুলসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে গেলেন। গিয়ে ডাক দিলেন, বোন ফাতেমা। মা ফাতেমা বের হয়ে এলেন, বললেন, হে আমার বোন, তোমাকে এত হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন? এ অসময়ে তুমি আমার বাড়িতে কেন? আজ তো তোমার বাড়িতে অনেক বড় মেজবানের আয়োজন। তখন কুলসুম কান্না করে বললেন, হে বোন আমার, আমাকে ক্ষমা করে দিও। আমার মেজবানে আমি সবাইকে আমন্ত্রণ করেছি, শুধু তোমাকে আমন্ত্রণ করতে পারিনি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তখন মা ফাতেমা বললেন, না না, ঠিক আছে, আমি নিতান্তই গরিব মানুষ। শহরের ধর্নাঢ্য মানুষরা তোমার দাওয়াতে এসেছে, আমি সেখানে গেলে হয়তো তোমার মানসম্মানের হানি হতে পারত। এটা আমি বুঝেছি। প্রিয় বোন, তোমার প্রতি আমার কোনো অভিমান নেই। তখন কুলসুম বললেন, এখন এসব কথা বলার সময় নয়, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আমন্ত্রণ করিনি বিধায় মহান রব্বুল আলামিন আমার উপর নারাজ হয়েছেন। আমি যখনই খাবার দিতে যাব দেখি আমার সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে। তুমি এখনই সেখানে চলো। আমাদের পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রয়েছেন। হে বোনা আমার, তুমি যদি এখন ওখানে উপস্থিত না হও, তাহলে এই সমস্যার সমাধান কখনোই হবে না এবং আমি শহরের কাউকেই খাবার দিতে পারবো না। শহরের সবাই এখনো ওখানেই উপস্থিত রয়েছে, তাদের কাউকে খাবার দিতে না পারলে তোমার আপন বোন কুলসুমের মানসম্মান থাকবে না। একটা শুনে মা ফাতেমা বললেন, ঠিক আছে, আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি। বোন আমার, তুমি হতাশা হইও না, চলো দেখি কি করা যায়। এই বলে হাসান ও হোসেনকে নিয়ে মা ফাতেমা কুলসুমের বাড়ির দিকে রওনা হলেন। তারপর কুলসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমা দেখলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার অপেক্ষায় মেজবানির উপস্থিত সকলের সামনে দাঁড়িয়ে রয়েছেন। মা ফাতেমা সেখানে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, হে আমার পিতা, আমার সালাম গ্রহণ করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার সালামের উত্তর দিয়ে বললেন, মা ফাতেমা, তুমি এসেছ? আমি তোমারই অপেক্ষায় ছিলাম। মা ফাতেমা বললেন, হ্যাঁ বাবা, আমি এসেছি। কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে, ওই আমাকে নিয়ে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার বোনের ঘোর বিপদ। সে একটি ভুল করে ফেলেছে। আমি নিজেও জানি তার এই কাজটি করা ঠিক হয়নি। মহান রব্বুল আলামিন তোমার কষ্টে তিনিও ব্যতীত হয়েছেন। তোমার বোন কুলসুম একটি ভুল করে ফেলেছে। সে তোমাকে আমন্ত্রণ করেনি এখানে। সে অহংকারে বসে এই পাপ কাজটি করে ফেলেছে।
মহান রব্বুল আলামিন তোমার দুঃখ কষ্ট দেখে তিনি নারাজ হয়েছেন। আজকের এই মেজবানের শহরে গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। তারা আজ দুপুরে মেজবানের আহার গ্রহণ করবে বলে এসেছে, কিন্তু তারা কি করে খাবে? মেজবানের জন্য যে সকল খাবার রান্না করা হয়েছিল সে সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে। এই কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বললেন, আমি তো আমার বোনকে কখনোই অভিশাপ দেইনি, এমনটি কেন হলো? মহান বি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মা ফাতেমা, তুমি অভিশাপ দেওনি, ঠিক আছে, অভিশাপের প্রয়োজনও পড়েনি, কিন্তু হাসান হোসেনের ক্ষুধার যন্ত্রণা মা হিসেবে তোমার আহাজারি আল্লাহ রাব্বুল আলামিনের আরশকেও কাঁপিয়ে দিয়েছে। তাই এই মেজবানির যে সকল খাবার রান্না করা হয়েছিল তারই হুকুমের সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে। এখন তোমার বোন অনেকটাই চিন্তায় পড়ে গেছে। এত সব আমন্ত্রিত অতিথিদের যদি সে খাবার না খাওয়াতে পারে তাহলে তার মানসম্মান থাকবে না। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা ফাতেমা বললেন, হে আমার পিতা, আমার এখানে কি করণীয় রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মা ফাতেমাকে বললেন, তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো, হয়তো ওই আল্লাহই সব সমস্যার সমাধান করে দেবেন। তখন মা ফাতেমা বললেন, ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। এই বলে যেখানে খাবার রান্না করা হচ্ছিল, যেখানে সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছিল, মা ফাতেমা কুলসুমকে নিয়ে সেই জায়গায় গেলেন। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে সকল খাবারের পাত্রে কাপড় দিয়ে তিনি ঢেকে দিলেন। তারপর আল্লাহর দরবারে মা ফাতেমা দোয়া করলেন। দোয়া করার পর কুলসুমকে বললেন, তুমি খাবারের উপর থেকে এই কাপড়গুলো তোলো। কুলসুম যখন খাবার পাত্রের উপর থেকে কাপড় সরালেন তখন তিনি দেখলেন যে সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছিল সেই সকল খাবারই আগের অবস্থায় ফিরে এসেছে। কুলসুম আল্লাহর দরবারে শুকরিয়া করলেন, মা ফাতেমাও আল্লাহর দরবারে শুকরিয়া করলেন। তখন মা ফাতেমা কুলসুমকে বললেন, নাও বোন, তুমি এখন আমন্ত্রিত সকলকে খাবার পরিবেশন করো। কুলসুম ফাতেমাকে ধন্যবাদ দিয়ে বললেন, তুমি আমাকে ক্ষমা করে দিও বোন, অহংকারে বসে অর্থসম্পদের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। তারপর মা ফাতেমা ও কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া প্রকাশ করলেন। প্রিয় বন্ধুরা, এই ঘটনা দেখে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত। আমাদের মনে যেন কখনোই কারো প্রতি অহংকার না থাকে, সেই দিকে সংযত হওয়া উচিত। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলসুমকে বারবার তার অহংকার থেকে ফিরে এসে মা ফাতেমাকে দাওয়াত দেওয়ার কথা বলেছেন। আমরা যেন সকলে মহান বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলতে পারি। আমাদের আল্লাহ সেই তৌফিক দান করুক। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। আশা করছি পরবর্তীতে আরও নতুন কোনো ঘটনা নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের দিকে খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে দয়া করে একটি লাইক দিবেন এবং আপনার মতামত জানিয়ে একটি কমেন্ট করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করুন, আমাদের পাশে থাকুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।